সিয়াম টেবিলে বসে বই পড়ছে, এখানে ভুল কোথায়? সিয়াম টেবিলে বসে বই পড়ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা রয়েছি। দর্শক শ্রোতা, পেয়ে গেছি ভাইরাল টিকটকার। তো আপনারা হয়তো সবাই তাকে চিনেন। তো আপুর নাম যেন কি? নূপুর। নূপুর আপু। আপু, আপনার সাথে আজকে একটু ধাঁধা হবে, আপনি রেডি? জি। এর আগে ধাঁধা খেলা হয়েছে আপনার? হ্যাঁ। তাহলে আপু পারবে। ওকে, আমরা প্রথম প্রশ্ন করি। প্রথম প্রশ্ন, সিয়াম টেবিলে বসে বই পড়ছে, এখানে ভুল কোথায়? সিয়াম টেবিলে বসে বই পড়ছে। এখানে ভুল কোথায়? ভুল তো আমারই। আপনার ভুল? সিয়াম টেবিলে বসে বই পড়তেছে, ভুল না? ভুলটা আসলে, ভুলটা এটাই, আপনার কিভাবে ভুল হলো? এই যে সিয়াম টেবিলে বসে বই পড়তেছে, এখানে ভুল কোথায়? তাই বললাম ভুল তো আমারই। আসলে আপুর অ্যান্সারটা আমি নিতে পারলাম না। সেকেন্ড প্রশ্নে যাব। রান্না করেন তো বাসায়? জি। আচ্ছা, রান্নার সময় মেয়েরা কোন জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করে? কোন জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করে? রান্নার সময় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এটা। তেলটাই তো বেশি ব্যবহার করা হয়। ভাত রান্না করে তেল দেন? রান্না ভাত করানোর সময় তো আর এই জিনিসটা প্রত্যেকটা কাজেই লাগতেছে। পাতিল। পাতিল? পাতিল অ্যান্সারটা ধরা যায়, পাতিল তো লাগবেই। ঠিক আছে, এটাকে আমি সঠিক বলে নিয়ে নিলাম। 3 নাম্বার প্রশ্ন, আমরা হয়তো অনেক সময় চেয়ারে বসি না? চেয়ার হচ্ছে একটা ইংরেজি শব্দ, চেয়ারের বাংলা অর্থ কি? টেবিল বলে। চেয়ারের বাংলা অর্থ? চেয়ারের বাংলা তো হ্যাঁ। তো আপু পারছে না, দর্শক বলে যাবেন চেয়ারের বাংলা অর্থ কি। আপু, 4 নাম্বার প্রশ্ন, মেয়েদের কোন অঙ্গ সারা জীবন কালো থাকে? চুল। পাকে না বুড়া হয়ে গেলে? বুড়ো হলে তো পাকে, এখন তো সারা জীবন তো এই যে আমরা ওখানে জোয়ান রয়েছি। আর একটা জিনিস আছে যেটা কখনোই সাদা হবে না, কালোই থাকবে। চোখটা। চোখ। চোখ অথবা চোখের মণি। লাস্ট প্রশ্ন আপু, এটা আপনাকে পারতেই হবে। কোন বিলে পানি নাই? কোন বেলে পানি নাই? কোন বিলে পানি নাই? এটা তো পারছেন না? দর্শক বলে যাবেন কোন বিলে পানি নাই। আপুকে তো বিজয় করতে পারছি না, একটা প্রশ্ন করি দেখে আপু এইটা অ্যান্সার দিয়ে বিজয় হতে পারে কিনা। ঘর আছে দরজা নাই, মানুষ আছে কথা নাই, কি হবে? কবর তো। কবর? তারাই সবাই তো হেল্প করতেছে, এর জন্য তারাই পারলেন। বলছে, আমি তো বললাম কবর, ওটা আচ্ছা, তো। আপুর অ্যান্সারটাও রাইট, অ্যান্সারটি হবে কবর। আপুর জন্য আমার পক্ষ থেকে ছোট একটি গিফট রয়েছে। আর আগেও ভাইয়া আমাকে গিফট দিয়েছে, আমি প্রশ্ন করছি দেখা উত্তর দিছি তার জন্য। কেমন লাগছে আপু? থ্যাংক ইউ। দাদা খেলে কেমন লাগলো? ভালো লাগছে। আজকে নবীনগর কেন আসছে? আজকে নবীনগর আসছি টিকটক করার জন্য। কি টিকটক করেন? যেটা ডান্স করেন? হ্যাঁ, ডান্স করি। আচ্ছা, আমি একটু অন্যভাবে প্রশ্নটা করি। আপনারা যে ডান্স করেন, অনেকেই তো ভিডিও দেখে, জি। ভিডিও ভাইরাল হয়ে গেল, আপনার কি বিয়ে হয়েছে? জি না। আপনার যখন বিয়ে হবে, তারা যদি এই টিকটক ভিডিওগুলো দেখে, তখন আপনার কি একটা অবস্থা হবে? বিয়ে হলে তখন তো টিকটক ছাড়া লাগবে, যে হাজবেন্ড যা বলবে তাই আপনার ভিডিও তো অনেকেই দেখবে, তখন দেখবে। অনেক সে জানছে টিকটক করি, সে তো আর করে না। দেখেই বিয়ে করবে। হ্যাঁ। আমরা রিসেন্টলি একটা পোস্ট দেখেছিলাম, ধামরাইয়ের একটা মেয়ে স্টেজে নাচতেছিল। সেই মেয়েটা যখন বিয়ে ঠিক হয়েছে, ওই নাচটা যখন তার শ্বশুর দেখছে, মেয়ের শ্বশুর যিনি হবে, তাৎক্ষণিক বিয়েটা ভেঙে গেছে, এটা জানেন? তা শুনছি আমি, কিন্তু ওটা যদি এরকম কিছু হয় তখন কি করবে? ওরকম কিছু হবে না, কিনা রিলেকশন করে বিয়ে করতেছি তো। ও রিলেশন করে বিয়ে করতেছেন? জি। ভাইয়া কি আছে এখানে? ভাইয়া এখানে নাই, বাইরে থাকে। আপনি কি ডান্স একাই করেন নাকি কোনো পার্টনারের সাথে করেন? পার্টনার কি, আমরা বান্ধবী আছে সামনে। বান্ধবীর সাথে না বন্ধু আছে? না, বন্ধু নাই? যার সাথেই পারি, যে বলে রিকোয়েস্ট করতে তার সাথেই ডান্স করি। এখন মনে করেন আমি আপনাকে বললাম যে আপনি আমার সাথে ডান্স করবেন, আপনি করবেন? এখন করবেন না? কেন করবেন না? আপনার তো অনেক বন্ধুদের সাথে করেন। করি, তখন মুড ভালো থাকে, এখন আর করবো না। এখন মুড ভালো নেই? মুড ভালো থাকলে বিভিন্ন বন্ধু চলে আসে, ডান্স হয়। মুড ভালো না থাকলে বন্ধু, তখন শুধু বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড তো মুড এখানে ভালো না থাকলে বয়ফ্রেন্ড, মুড ভালো থাকলে ফ্রেন্ডের অভাব নাই।
বয়ফ্রেন্ডে শুনেন, বয়ফ্রেন্ড এখানে নাই, উনি থাকে বাহিরে। ওনার সাথে তো আর আমি ভিডিও করতেছি না, আমি নিজেই ভিডিও করতেছি। আমার ভালো লাগতেছে, আমার ভালো লাগলে আমি ভিডিও করি। ভালো লাগা থেকে ভিডিও করেন মূলত আপনি হচ্ছে নিজেই নিজের বিনোদনের জন্যই করেন নাকি দর্শকের বিনোদনের জন্য? দর্শকের যদি আনন্দ পায় আমারও আনন্দ। আচ্ছা, থ্যাংক ইউ আপুকে আমাদের সাথে এতক্ষণ এই ইন্টারভিউ দেওয়ার জন্য। দেখা হবে নেক্সট এপিসোডে।